यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानिंद नहीं आशिक लैला मैं कैसे के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाबिश की तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ফিতনা ফাসাদের জামানায় হাজারো দুনিয়ার ঝামেলাকে উপেক্ষা করিয়া রব্বুল আলামিন এই বৈশাখ মাসের এই দিনে আল্লাহ আপনাকে আমাকে এই মজলিসের মধ্যে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত। 3 দিন ব্যাপী মাহফিল হয়েছিল, 2 দিন যাবত আমরা মাহফিল করতে পারিনি। কথা হয় না, যদিও অজান্তে ভুল ত্রুটি হয়, মানুষ বলতে ভুল আছে, ভুলের মধ্যে মানুষ না। তো ভুল যদি হয় আমি ভরা মজলিসে ক্ষমা চাই, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আজকে এই মজলিস এখানে সোয়া লাগছে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, যিনি চরমনায়ের জমিনে শুয়ে আছেন। মানে মেয়ে একবার নিতে পারে না, এবার এই জায়গায় 18 বার আইছে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। চরমনায়ের আল্লাহর কুতুব ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন দরবার মিলাইছেন, পীর মুরিদি করছেন, তখন মাঠ ছিল একটা। এরপরে আল্লাহর কুতুব কালা মালিক ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এর আমল থেকে মাঠ বাড়া শুরু। এখন বাড়তে বাড়তে 5টা 6টা। বাজান আমার সাদা মালিক বিদায় হয়ে যাওয়ার পর যে মাঠ কয়টা ওই বের কোনো হিসাব থাকবে না। জ্ঞানী যারা, তারা অল্প কথাই বুঝে, আর যে অবুঝ নাদান এর বোঝানোর ক্ষমতা কারো নাই। চরমনায় মাদ্রাসার নাম চরমনায় জামিয়া রশিদিয়া আহসানাবাদ, দেখছেন না? এই আহসানাবাদ কেন আসলো? কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ নানার নাম ছিল আহসানুল্লাহ। কি পুরান মুসাইদ বাবা নাম? আহসানুল্লাহ। এই বাংলায় কাম করতে কি জানেন? বড়া দুপুর বেলা রোগ, বিলের মধ্যে যাইয়া কুড়া কারি করতো, নাইলে মাটি কারি করতো। মাটির চাকা কারি করে এরপরে বসতো, বৈশে আল্লাহর নামে জিকির করা শুরু করত। জিকির করতে করতে এমন অবস্থা হয়ে যেত, তো আপনি জিকির করেন, আমি জিকির করলে আর পছন্দ করে না। আর আল্লাহর বান্দা জিকির করতে করতে মাটি যতক্ষণে নাবেজ ততক্ষণে জিকির শেষ করা যাবে না। আয়াত তেলাওয়াত করতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ জিক্রান কাসীরা, তোমরা বেশি বেশি জিকির করো। কত জিকির?
বেশি জিকির। আল্লাহ নামাজের সীমানা দিয়েছে ৭২। রমজানে ৩০ রোজা। হজ যদি সামর্থ্য হয় জীবনে কমপক্ষে একবার করো, কিন্তু জিকিরের কোনো সীমানা আল্লাহ দেয় নাই। জিকিরের কথা বলি কেন, আমার বলছে জিকিরের আলোচনা করতে, এই জন্য। গাছ জীবিত আছে কেমনে বুঝি? আমাদের দেশে কাটলো গাছ, কিন্তু অনেক মাস পর্যন্ত মুরব্বীরা ঘুমায়। হ্যাঁ, এরপরে আমার যখন বৈশাখ মাস আসে, চৈত্র মাসের শেষ দিকে নতুন নতুন পাতা গজায়। যখন ওটা পাতা থাকে না, টিপ দিয়ে দেখে যে গাছটা জেতা আছে না মরা আছে। এই চরমনের মাহফিলে আল্লাহর কুতুবের টিপ দিয়ে দেখে যে এই মুজাহিদ গুলো আছে না মরছে। এরপরে যখন ওখান থেকে আসে, এরপরে তুমি আসো না মরছো, এইটা বুঝুন যাই জিকির আছে কিনা। কথা না, জিকির আছে কিনা? যদি জিকির দেয় তুমি জিন্দা, আর যদি জিকির না থাকে তুমি মরা। আল্লাহ রসুল বলে তোমরা এমন ভাবে জিকির করো যেন দুনিয়াদার ফাসিক জাহেল এরা দেখে কয় যে না এটা পাগল হয়েছে। কি হয়েছে? পাগল। দুনিয়ার মানুষ তালাশ করতে গেলে দেখা যায় সব পাগল। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বয়ান করতে করতে এক সময় বলিয়া বলাইছে এই যে মানুষগুলো সব পাগল। আলেমেরা তো ধরে বুঝো আমনে করিয়ে লইলেন এই মানুষগুলো সব পাগল। আসলে কি সব পাগল? বাবা আমি ভুল কিছু বলিনি। কারণ যেমন কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ জমি জমার পাগল, আর কেউ আছে আমার মাওলার পাগল। এই যে আল্লাহর বান্দারা সেই দূর থেকে বহু দূর কষ্ট স্বীকার করিয়া আসছে নিজের পকেটে ভাড়া টাকা দিয়া। এলাকার মানুষের বুঝাইতে পারলাম না, নসিব আমার খারাপ, আমার পাহেও ভাবলেন না, আমিও ভাবলাম না, কপালে আমাদের জুতা মারা উচিত। এই আব্দুল মালিক পাগলা এই নলসিটি দিয়েছে, এই আল্লাহর বান্দা এই পাখের গঞ্জ দিয়ে আইছে, অনেক আল্লাহর বান্দারা ঢাকার থেকে আইছে গলা চিপা। আমাদের আমতুলি উপজেলার তো বাতি দিলাম, কিন্তু আমাদের নসিব কত খারাপ। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नबी गोया क्या दुनिया जुदाबाद बहर कार के बाशी बा खुदाबाद। আল্লাহর কুতুবের ছোঁয়া জেরজাল লাগছে, আর সিনেমা মারে ফাতের আগুন এমন লাগা লাগছে, আগে তো আওয়াজ দেয় আমার আল্লাহ। খানা খাইতে যায় তো কয় খানাটা আমি কেমনে কম, এটা কে বানাইল, কোথা থেকে আসলো? আফালা তাসবিহু আফালা তাতাফাক্কারুন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা কেমন মাওলা? আসমানের দিকে তাকাইলে যেমনি ভাবে মাওলার কুদরত দেখা যায়, জমিনের দিকে তাকাইলে তেমনি কুদরত দেখা যায়। ওই খলিল ভাইয়ের দিকে তাকাও, দেখো আমার মাওলার কুদরত দেখা যায়। পঙ্গু মানুষ কইবা আওয়াজ আসবে না, মহাব্বতের যখন টান লাগ যায় সে বলছে মাওলায় আসলে মাওলা একটা পাগল। মাওলায় যদি পাগল না হইতো নাহলে বান্দা বানাইতো না। ফেরেশতারা আল্লাহ বান্দা বানান লাগবে না, এরা মারামারি করবে, হানাহানি করবে। কেন আমার শখ লাগছে, এগো বানানো লাগবে।
কি লাগছে? শখ লাগছে। কাল্লারা তো যাই দুনিয়ার মধ্যে মারামারি হানাহানি করবে। মারামারি হানাহানি যত যাই করুক না করুক, গর্বের মধ্যে 10টার মধ্যে একটা তো ভালো থাকবে। ওই ভালোটা যখন আমি আল্লাহ করে রাখতে দিই, তখন আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাই। শরিয়াত এবং মারেফাত দুটো এক না, নেগেটিভ আর পজিটিভ। শরিয়াতরা মুকদ্দম দার আকলুম, শরিয়াত আজ মারফত নিস্তবেরু। শরিয়াতের পরে মারফত কিছু আছে, ভয়ের আছে কিছু, আর খালি মারফত লই এলা ভাই, শরিয়াত নেই। শরিয়াতের পরে মারফত, 5 ওয়াক্ত নামাজ এই শরিয়াত, রমজানের 30 রোজা এই শরিয়াত, এরপরে ওভার আমল নফল রোজা এইটা মারফত, তাহাজ্জুদের আমল এইটা মারফত, জিকির এইটা মারফত, জিকির হাকা মুদগজাই রুহারা, জিকির হাকা মুদগজাই রুহারা, মারহাবা মত ইদলে মাজরুহরা। যে কান্দতে জানে ও কান্দাইতেও জানে। রুহ থাকলে রুহ না থাকলে সয়ে পালিয়ে না। রুহ যদি না থাকে ওনার কাছে লাশ, আর যেটা রুহ আছে ওইটা মানুষ। এক মানুষ গরু বানতে গেছে বিলে কোলায়, গরু বানতে চাই যখন জমিনের মধ্যে খাড়া করছে দেয় ফাঁক হয়ে গেছে। এখন তালাশ করা শুরু করছে, এই মাটি ফাঁকি করো, এই মাটি কোথায় গেল? এক আল্লাহর সহবাতে আসেন, হুজুর আমি গরু বানতে গেছি যে মাটি ফাঁক হয়ে গেছে। এরপরে বলে কে ফাঁক করবো? এরে তো আমার চেনা দরকার। এরে যদি চিনতে না পারো, এরে যদি চিনতে হয়, এরে চিনতে করলে বাদশার মাইয়েরা বিয়ে করা লাগবে। কেন ভাইয়া রাহে গরু যাইয়া বাদশার মাই বিয়ে করবো হয়? কত বড় সাহস! যার হিম্মত নাই তার কিম্মত নাই। বান্দার কাম বান্দায় করে, মাওলার কাম মাওলায় করে। হুজুরের কথা মতো আসি, বাদশার দুয়ারে যাই, বাদশাহ আপনার মাইয়ের আমি বিয়ে করতে চাই। পাগল, আমার মাইয়ের বিয়ে করতে চাই আমি, বাদশাহ জানো না? বলে জানি আমি তো বাদশাহ। হুজুরি রাখা এই পাগল কোন দিয়েছে, এটা লই যা, দেখ তুই বুঝাইও নাই কি করতাম। যাও গেছে কি বেচার নাকি যখন গেছে উজির বাদশার মাইয়ের বিয়ে করতে হইলে 7টা মালিক লাগবে। একটা মালিক 7,000 ধন। ঠিক আছে, আবার হুজুরে তো রাজি হয়ে গেছে। হুজুর বাদশা শর্ত দিছে। বলে কি শর্ত দিছে? বলে বাদশার মাইয়ের বিয়ে করতে হইলে 7টা মালিক লাগবে। 7 মালিক। কয়টা যাও, তোমার চেষ্টা তুমি করো, নদীতে গিয়ে মালিক তালাশ করো। নদীতে যাই যে মালিক তালাশ করা শুরু করছে, তো কুল কিনারা নাই, আর এক পাগলা হাজির। পাগলা কি তালাশ করো? আমি তো মালিক তালাশ করি। বলে মালিক দিয়া কি করবি? বলে বাদশার মেয়ে বিবাহ করব। বলে বাদশা আমার শর্ত দিছে, যদি 7টা মালিক পাই বাদশার মেয়েকে বিবাহ করতে পারবো। যদি আমি বাদশার মেয়ের বিবাহ করতে পারি, আমার মাওলাকেও আমি পেয়ে যাব। আমি যদি মালিক না পাই, আমি আমার মাওলাও পাবো না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তুই কি আমার বদলা লবি কামলা লবি? বলে হ্যাঁ। আল্লাহর বান্দা বলে আর দুইজনে একা
একত্রিত হইয়া পানি হেসা শুরু করছে। আল্লাহর বান্দা পানির মধ্য থেকে হাত ঢুকে বলে মালিক লাগবে কয়টা, বলে 7টা। এক মুঠ দিয়া বলে গুণ, বলে কয়টা, কয় 41টা, বলে যা। আমার মাওলার পরিচয় আমার মাওলার পরিচয় লইতে হইলে নাকি বাদশার মায়া বিয়া করা লাগবে। যা। উজিরের দরবারে হাজির হয়ে গেছে। উজির, মালিক মিয়া আমি তোমার দরওয়াজায় হাজির, বাদশার মেয়ের আমার সঙ্গে বিয়া দাও। বাদশার কাছে উজির হাজির। বাদশা মহারাজ, আমি যে শর্ত দিছি যুবক তো শর্ত পালন করিয়া ফেলাইছে, এখন আমার কি উপায়? বাদশা মেয়ের কাছে গিয়া বলে মা আমি তো জবানে আটকায় গেলাম, এখন আমার আর কোনো উপায় নাই। বলে বাবা কিসের জন্য আসছেন আমার জানার আর কিছু বাকি নাই। একটা পাগল আপনার দরবারে আছে, এই পাগলের জন্য আইছে। এই পাগলটা কিসের, দুনিয়ার পাগল নাকি মাওলার পাগল? বাদশা ডাক দিয়া বলে বাবা আম্মা জান, এই পাগলটা দুনিয়ার কোনো পাগল না, এই পাগলটা আমার মাওলার পাগল। এই মাওলার পাগল তোমাকে বিবাহ করার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহর বান্দি বলে ও আমার আব্বা জান, পাগল যখন হাজির হয়ে গেছে আমি রাজি হয়ে গেলাম, আমার তার সাথে বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহর বান্দির যখন বিবাহের ব্যবস্থা হয়ে গেল, বাসের ঘরে যখন যায় স্বামীর পা ধরাইয়া ধরাইয়া ধরিয়া দিদি কান্দে, স্বামী আমার মাওলায় যদি কিয়ামতের দিন আপনারে মাফ করিয়া দেয়, আজকে আপনি ওয়াদা করিয়া যান, আপনার মাওলায় যদি আপনারে মাফ করে আমি গুনাহগারের ফালাইয়া জান্নাতে যাবেন না। আল্লাহর বান্দা আবার ওই আল্লাহর ওলির কাছে হাজির। হুজুর বাদশার মেয়ে বিবাহ করছে, আমার মাওলায় পাওয়াইয়া দেন। বলে মালিক কেমনে পাইছো? বলে পাগলারে বদলা লইছি। বলে ওই পাগলারে মাওলারে পাওয়াইতে হইলে ওই পাগলারে লাগবে। যাইয়া দেখে ওই পাগলা মাওলার জিকির করে আল্লাহ 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 তুমরা আল্লাহ আল্লাহ তুমরা মাহবুব হায় আল্লাহ 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 সিনাকে বানাইতে পারলে কোহেতে মাওলার হইয়া যাইবে আমানুর আল্লাহ 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 কোন মানুষগুলো করে না কেন? আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুখালি যাইবা খালি সঙ্গে নিবাকে সঙ্গে নিবাদ দিনা আল্লাহ
আল্লাহর বান্দা বলে পাগলার তো দরকার দেখে পাগলায় জিকির করে। ও পাগলা, আমার মাওলার সঙ্গে আমার মিলার দরকার, আমার মাওলার সঙ্গে আমাকে মিলাইয়া দাও। আল্লাহর বান্দা বলে কই তোমার সেই পাগলা, তোমার সেই ভিড়। আল্লাহর কুতুবের আল্লাহর বান্দার সামনে যখন হাজির হয়ে গেছে, বলে আসো বাবা বসো, বসিয়া মাওলার জিকির শুরু করো। তিনজনে যখন একত্রিত আমার মাওলার জিকির শুরু করছে, পাগলা জিজ্ঞাসা করে পাগলা কত দূর? আমি প্রথম আসলাম। পাগলা কত দূর? বলে আমি দ্বিতীয় আসমান। কত দূর? বলে আমি তৃতীয় আসমান। কত দূর? আমি চতুর্থ আসমান। এ আল্লাহর বান্দারা কেওড়া দুনিয়ার আল্লাহর কুতুব বয়ান করে কি শোনো না, যে আল্লাহ দুনিয়া তার দ্বারা নূরের সিঁড়িবা আল্লাহু হাজির, আল্লাহু নাজির। আল্লাহ আমার কাছে হাজির আছে, আল্লাহ আমার কাছে আছে। আনা তোমার নামা কুতো বান্দা যখন আমার মাওলারে ডাকে, বান্দা মাওলারে তালাশ করার জন্য যখন হাঁটে, আমার মাওলার রহমত বান্দার দিকে দৌড়ায়। আমার মাওলার রহমত, আমার মাওলার কত দয়া। বান্দা যখন আমার মাওলারে পাওয়ার জন্য দৌড়ায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার মাওলার যখন তালাশ করার মতো তালাশ করে, ও মাওলা আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার সন্তান নাই, আমার দুনিয়া নাই, তুমি আর আমি, তুমি আর আমি। আল্লাহ বলে তোর মধ্যে আর আমি মাওলার মধ্যে কোনো জুদা থাকে না। আশেক যখন মাওলাকে ডাকবে আল্লাহু হাজির, আমার মাওলা বলে আমি তোর মধ্যে হাজির। বলে দেখ